রাস্তায় আছে, তাদেরও কোনো সমস্যা হচ্ছে না। আমরা তবে দর্শক আমরা আরেকটা বিষয় এখানে দেখেছি, একটু আগে আমরা একটা ছেলেকে দেখেছি যে সেই ছেলে এখানে এসে ছবি তুলতেছে, কিন্তু হঠাৎ করে তার হাতে দেখলাম তা সেই পালিয়ে যাওয়া স্বৈরাচার সরকার শেখ হাসিনার ছবি আমরা দেখতে পেয়েছি। হ্যাঁ, শেখ হাসিনার ছবি আমরা দেখতে পেয়েছি, যে তাকে ধরলাম, জিজ্ঞেস করলাম যে সেই আওয়ামী লীগ করে সেই ছবি তুলতে, কিন্তু তা মানে এখানে কোনো আইনশৃঙ্খলা বাহিনীর লোক যাতে না বুঝে সে ওইভাবে মানে একটা ছবি নিয়েই সাথে সাথে দৌড় দিয়েছে, তাকে আসলে কেউ ধরার মতো কোনো পরিস্থিতি ছিল না। আর হচ্ছে এখানে শুধু সে নিজেই ছিল, একা একা ছবি তুলতেছে, যার কারণে তাকে ধরার মতো কিছু না। আমি এসেই হঠাৎ তাকে দেখি তার হাতে শেখ হাসিনার ছবি, যার কারণে মানুষ দেখেই দৌড় দিয়ে পালিয়ে গেছে। কিন্তু আসলে তেমন কোনো আর অন্য কোনো সমস্যা ছিল না। আমরা দেখতে পেয়েছি যে খুবই স্বাভাবিক অবস্থা। সরওয়ার্দীর গেটের দিকেও খুবই স্বাভাবিক, একদম স্বাভাবিক রয়েছে সব কিছুই, কোনো সমস্যা নেই। মানুষজন স্বাভাবিকের মতো চলাচল করতেছে। আমি এই পর্যন্ত গতকাল থেকে আমি রাস্তায় আপনাদের জন্য আপনাদেরকে এই আপডেট সংবাদগুলো জানানোর জন্যই রয়েছি, কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার কোনো পরিকল্পনা আসলে আমরা দেখতে পাইনি। অপ্রীতিকর ঘটনা ঘটানোর মতো কেউ দেখতে পাইনি। আমরা গতকালকে রাতে দেখেছি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি জনাব সাদিক কায়েম সহ ওনার যে ডাকসুর সদস্যরা ছিল, তারা সবাই রাত প্রায় 2টা থেকে 3টা পর্যন্ত তারা এখানে পালাক্রমে এখানে ডিউটি করেছিল। আমরা দেখেছি যে তারা এখানে একটা যখন গাড়ির আনাগোনা যখন কমে গেছে রাত্রে প্রায় 12টার পরে, তখন তারা দেখছি তারা ক্রিকেট খেলেছে। তখন আসলে সাদিক কায়েমরাও এখানে, সাদিক কায়েমের সহপাঠীরা এবং ডাকসুর যে সদস্যরা তারাও এখানে ছিল, সবাই মিলে ক্রিকেট খেলা খেলেছে। কিন্তু ছাত্রলীগের কোনো আনাগোনা ছিল না, আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠনের কোনো আনাগোনা ছিল না। তাদেরই কেউ এখানে যে আসছে আমরা দেখতে পাইনি, বা তাদের কোনো সমস্যা হচ্ছে, তারা অপ্রীতিকর ঘটনা ঘটানোর কোনো ব্যবস্থা ছিল না। কারণ হচ্ছে এখানে পর্যাপ্ত পরিমাণে ছাত্রদের আনাগোনা ছিল, এবং সাধারণ ছাত্রদের, শুধু ছাত্র না, ছাত্রদের সাথে সাধারণ জনতাও ছিল, সাধারণ জনগণও এসেছিল, সবার হাতে লাঠি ছিল। সবারই একটা কথা, আজকে যদি কেউ অপ্রীতিকর ঘটনা ঘটাতে আসে তাহলে তার আর রক্ষা হবে না। সবাই যেহেতু সতর্ক অবস্থানে ছিল, কিন্তু আমরা আওয়ামী লীগ কাউকে দেখি নাই। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা বাংলা নিউজ সাথে রয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে যাবেন। আওয়ামী লীগের যে ঢাকা যে লকডাউন, সেটি আসলে কতটুকু আপনার এলাকায় আপনার দেখা মতো আপনার কতটুকু পালন হয়েছে, যদি জানা থাকে অবশ্যই জানিয়ে যাবেন কমেন্ট বক্সে। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আপনারা দেখতেছেন লকডাউনের সর্বশেষ পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। বন্ধুরা, আপনারা দেখতেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে টিএসসি প্রাঙ্গণ থেকে আজকের আওয়ামী লীগের স্বৈরাচার পালিয়ে যাওয়া আওয়ামী লীগের ঢাকা সেই লকডাউনের সর্বশেষ পরিস্থিতি টিএসসি প্রাঙ্গণ থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি, বাংলা নিউজ 33 সাথে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন এখানে সর্বশেষ পরিস্থিতি খুবই স্বাভাবিক অবস্থা রয়েছে, মানুষজন যাওয়া আসা খুবই স্বাভাবিক, কোনো অপ্রীতিকর ঘটনার কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। কারণ আইনশৃঙ্খলা বাহিনী আছে, সাধারণ জনগণ আছে, ছাত্র জনতা মোড়ে আছে আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য। আমরা গতকালকে রাত্রেও দেখেছি যে এখানে মানুষ ভরপুর ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি সাদিক কায়েম, জিএস, SM ফরাদ এবং এজিএস সহ সকল ডাকসুর সদস্য, ছাত্রছাত্রী এবং সাধারণ জনতাও তাদের সাথে ছিল। আমরা গতকাল রাত আমরা দেখেছি তারা এখানে পর্যাপ্ত পরিমাণে ছিল, যে আজকে লকডাউনকে উদ্দেশ্য করে যাতে গতকালকে রাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য তারা সবাই সতর্ক অবস্থানে ছিল এবং তারা সবাই সোচ্চার ছিল। এবং আজকে আমরা সারাদিনে আজকে দেখেছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন মোড়ে সাধারণ জনগণ এবং বাংলাদেশের অন্যান্য পলিটিক্যাল পার্টি
জামাত ইসলামী, ছাত্র শিবির, এনসিপি সহ সকল দল এখানে বিভিন্ন রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে মানুষের সাথে সাধারণ জনগণকে নিয়ে পাহারা দিয়েছে। এবং শুধুমাত্র আমরা একটি দলের কোনো ওই রাজনৈতিক দলের কাউকে দেখতে পাইনি, যে সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো মিছিলেও আমরা দেখতে পাইনি কোথাও। আমার চোখে আমরা আমরা আসলে দেখতে পাইনি। যদি অন্য কোথাও হয়তো আপনার দর্শক আপনাদের এলাকায় যদি হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই জানাবেন যে আপনার এলাকায় জাতীয়বাদী দল, ছাত্রদল বা তার অঙ্গ সংগঠন কেউ মিছিল করেছে বা পাহাড়ে দিয়েছে ছাত্রলীগকে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে। এরকম থাকলে অবশ্যই জানাবেন। আপনারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন। আমাদের এখানে প্রতিনিয়ত সংবাদ, নতুন নতুন সংবাদ, সর্বশেষ সংবাদের জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, আমরা দেখতেছি আইনশৃঙ্খলা বাহিনী যে টহলরত অবস্থায় যে গাড়িটি রয়েছে সেটি এখনও টহলে আছে। আমরা একটু আগে দেখেছি এই রাস্তা দিয়ে গেছে, এখন সেই রাস্তা থেকে আবার ফিরে এসেছে। আমরা দেখতেছি ওই পারে একটু দূরে অন্ধকারের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন বসে আছে। আমরা দেখতেছি রাস্তা অনেকটাই ফাঁকা, কারণ কোনো অপ্রীতিকর কোনো মানুষ ঘটনা ঘটানোর মতো কেউ নেই। আমরা দেখতেছি এখানে সবাই সবার মতো করে এসে এখানে প্রতিদিনের মতোই কার্যক্রম করতেছে। কেউ ঘুরতে আসছে, কেউ সময় কাটাতে আসতেছে, কেউ ছবি তুলতে আসতেছে, যে যার মতো করে কাজ করতে আসছে। শুধুমাত্র শীতের আবহাওয়ার কারণে, অন্য অন্য দিনের সাথে আজকে শীতের আবহাওয়া একটু বেশি হওয়ার কারণে আজকে মানুষের আনাগোনা একটু কম। আমরা এর বাইরে আর কোনো অপ্রীতিকর ঘটনা আমরা দেখিনি। আওয়ামী লীগের সেই ডাকা নামমাত্র লকডাউনটি শুধুমাত্র তাদের মুখেই ডাকছিল যে আজকে লকডাউন। আমরা একটু দেখেছি যে তারা এখন আজকের এই কর্মসূচিতে তারা কোনোরকম সফলতা অর্জন করতে না পেরে তারা আগামী 13 তারিখ এবং 16 তারিখ এবং 17 তারিখ তারা লকডাউন ডেকেছে। সারা দেশে লকডাউন ডেকেছে তারা 16 তারিখ এবং 17 তারিখে তাদের আবারও লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে। কিন্তু আজকে যদিও তারা সফলতা পায়নি, রাজনৈতিক দল এবং আইনশৃঙ্খলা বাহিনী জনতাকে নিয়ে যেভাবে তাদেরকে প্রতিহত করার জন্য রাস্তায় ছিল, তারা আগামী দিনে সফল হতে পারবে কিনা। কারণ তারা এই দেশের মানুষের উপর জুলুম করেছে, তাই মানুষ পিঠ গুড়িয়ে দাঁড়িয়ে গেছে। এখন তাদেরকে আর বাংলাদেশে কোনো রকমেই দাঁড়াতে দিচ্ছে না, যার কারণে তাদের আজ এই করুণ পরিণতি। কিন্তু তাদের এই নামমাত্র ডাকা যে কর্মসূচিগুলা, হরতাল, তারপর লকডাউন, এই সকলগুলোর নামমাত্র শাটডাউন, এগুলো মানে নামমাত্র আসলে ডাকা হয়, কিন্তু এদের কোনো অ্যাক্টিভিটিস মানুষ লক্ষ্য করতে পারে না। কারণ যাকেই রাস্তায় পাবে তাকেই ধরে পুলিশের হাতে দিয়ে দেওয়া হবে, এমন ঘোষণা করে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের প্রাঙ্গণ থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আজকের লকডাউনের সর্বশেষ অবস্থা। আসলে তারা যত কর্মসূচি রাখুক না কেন, আমরা কয়েকজন লোকের সাথে সাধারণ জনের সাথে কথা বলছি, তাদেরকে সবাই প্রত্যাখ্যান করছে। কারণ তাদেরকে কেউ এখন বাংলাদেশে আর চাচ্ছে না যে তারা রাজনীতি করুক, রাজনীতি ফিরে আসুক। তাদের রাজনীতি হচ্ছে মানুষ মারার রাজনীতি, খুন করার রাজনীতি, অপহরণের রাজনীতি, ঘুষের রাজনীতি, ধান্দা চান্দা, এগুলোর রাজনীতি বলে মানুষ তাদেরকে আখ্যা দিচ্ছে। তাই কোনো মানুষ তাদেরকে চাচ্ছে না যে তারা আর বাংলাদেশে ঘুরে দাঁড়াক। যার কারণে আমরা আপনাদেরকে দেখাচ্ছি রাজু ভাস্কর্যের সামনে থেকে সরাসরি আজকের লকডাউনের সর্বশেষ পরিস্থিতি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা বাংলাদেশ 35 সাথে রয়েছেন, লাইভের সাথে যুক্ত হয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, স্বাগত জানাই। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী লাইভ এবং নিউজ আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে প্রথমে চলে যেতে পারে। আর আপনার মূল্যবান মতামতটুকু, আজকে লকডাউনের বিষয়ে মূল্যবান মতামতটুকু আপনি জানিয়ে যাবেন কমেন্ট বক্সে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতেছেন সর্বশেষ অবস্থা। দেখতে দর্শক, আসলে কথা সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের টাকা লকডাউন তারা দেখেছিল, সেটা বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশের মানুষ দেখে দিয়েছিল বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে আলাদা কারণ আসলে আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন যে পুরো বাংলাদেশে যানবাহন বা
মানুষের ভিতরে যে একটা আতঙ্ক, হ্যাঁ শুধু একটা আতঙ্ক আছে। মানুষ গ্রামে আওয়ামী লীগ মানে হচ্ছে জ্বালাও করা করা, আওয়ামী লীগ মানে হচ্ছে আগুন, বাসে আগুন দেওয়া, প্রাইভেট কারে আগুন দেওয়া, বা যে কোনো প্রতিষ্ঠানে বা যে কোনো একটা আহ, গুরুত্বপূর্ণ জিনিসের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়, জ্বালাও পোড়াও, আগুন ধরিয়ে দেওয়ার রাজনীতি যেটা, এটাই আসলে তাদের প্রিয়। আর তারা জ্বালাও পোড়া করে তারা ভয় ভীতি দেখিয়ে গত 17 বছর বাংলাদেশে আহ, তাদের যে অনৈতিক কাজ বা তাদের যে যেটাকে বলা হয় তাদের দাপত্য প্রতিষ্ঠা, সেটা তারা করেছে। তো আসলে মূল কথা হচ্ছে দেশের মানুষ দীর্ঘদিনের যে ক্ষোভ ছিল, সেই ক্ষোভ থেকে মানুষ তাদেরকে বয়কট করেছে। এটা আসলে এটাই হচ্ছে আওয়ামী লীগের ধর্ম, মানে আওয়ামী লীগ এটাকে এটাই করে যায় বাংলাদেশ মানুষের ক্ষতি করে। এটা মানুষ হয়তো ওই দিক থেকে মানুষের একটু হয় যে যেহেতু আওয়ামী লীগের ভিতরে কোনো মানবতা নেই, কোনো মানুষত্ব নেই, মানুষ এটাকে ভয় করে। মানুষ আওয়ামী লীগের এই সমস্যাটাকে ভয় করে। তো আসলে এইটা ছাড়া আর আসলে মানুষ 10 মিনিট কোন 10 মিনিট। নিখুঁতভাবে বাংলাদেশের মানুষের তাদের প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশ থেকে তাদেরকে বিতাড়িত করেছে, বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়ে তাদেরকে উৎখাত করে দিয়েছে। তাদেরকে বাংলাদেশের মানুষ আর গ্রহণ করবে না। বাংলাদেশের মানুষ তাদের জ্বালাও পোড়া কর্মসূচিকে অবশ্যই প্রতিহত করবে, কঠোরভাবে প্রতিহত করবে। যেটা আজকের তাদের ফেসবুক পোস্ট দিয়ে একটা কর্মসূচি দিয়ে আছে, তাদের হলো না, তাদের পায়নি। তো এইটা আসলে আপনারা বিষয়টা অবশ্যই বুঝতে পেরেছেন। তো টোটালি এখন আবার শোনা যাচ্ছে তারা হলো সরকারে রবিগঞ্জ, আবার তারা অপরাধী যেটা মানুষের ভালো চায় না, তারা আবার শাটডাউন দিয়ে গেছে। শাটডাউন দিয়ে গেছে, তাদের লকডাউন প্রত্যাখ্যান করেছে মানুষ, তাদের শাটডাউনও তাদের যে শটডাউন তারা যে সেটাও প্রত্যাখ্যান করবে। বাংলাদেশের মানুষ যেখানেই লিগ পাবে, যেখানে আওয়ামী লীগের কোনো অলরেডি আজকে আমরা দেখছি সারা বাংলাদেশে অনেক জায়গায় আওয়ামী লীগের দুষ্কৃতী যারা ছিল, যারা চালাচলা করতে এসেছিল, তাদের অনেককেই সাধারণ মানুষ ধরে পুলিশে দিয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তাদেরকে তুলে দিয়েছে। মানুষ বাংলাদেশের শান্তি চায়, মানুষ বাংলাদেশের সুন্দরভাবে বাঁচতে চায়, বাংলাদেশে মানুষ রাষ্ট্রীয় দুর্নীতিযুক্ত একটা রাষ্ট্র বাংলাদেশের মানুষ এখন চায়। বাংলাদেশের মানুষ আসলে দুর্নীতিমুক্ত দেশ করতে হলে বাংলাদেশের মানুষ বুঝে আগামীতে কাকে আসলে বসাতে হবে। এটা এখন পুরো বাংলাদেশে শেষ করে আমার চলে যাচ্ছে বলে 50 টাকা দিয়েছে। তাদের প্রিয় দলকে আমাদের দলকে তারা বিজয়ের আসনে হিসাবে আওয়ামী লীগের যে লকডাউন থেকে এখন শাটডাউনে দিয়েছে, শাটডাউন লকডাউন প্রত্যাখ্যান করে মানুষ শাটডাউনকে
হঠাৎ করে প্রত্যাখ্যান করে দেবে। আজকে পুরো দিন দীর্ঘ বাংলাদেশের মানুষ এখন স্বাধীন, বাংলাদেশের মানুষ এখন মুক্ত, বাংলাদেশের মানুষ এ টু জেড। আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন যে গত 1 বছরে 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের মানুষ খুব নিখুঁতভাবে আপনি দেখেন এ টু জেড কাজের বুয়া পর্যন্ত মানে আপনার এই যেটা আন্দোলন করেছিল এ টু জেড সবাই প্রতিদিনে আপনারা দেশ ক্লাবে আসলে দেখতে পাবেন বা পুরো বাংলাদেশের খবর অ্যানালাইসিস করলে আপনারা দেখতে পাবেন যে পুরো বাংলাদেশের মানুষ এখন স্বাধীনভাবে যে কোনো কিছু নিয়ে দাবি করে বা আন্দোলন করে। মানুষের দাবি দাবি করতে পারে। তো তো আসলে যখনই কোনো নিউজ আসে যে কোনো একটা আবুল লাল নিচে যায় ওই মিছিলের ভিতরে কাজ করে না, এটা ক্লোজ সাবজেক্ট ক্লোজ হয়ে গেছে। এটা আর আর বাংলাদেশে রিপিট হবে না। বাংলাদেশের মানুষ আর জীবনের জন্য আশা করি বাংলাদেশের মানুষ যেভাবে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছেন, এরপরেও যদি আবারও যদি কোনো শাসক আবার যদি নির্বাচিত করা হয়, তাদের আওয়ামী লীগ যে কোনো সময় প্রমাণিত হয়েছে। এরপরে যারা ক্ষমতায় বসবে, যারা রাষ্ট্র ক্ষমতায় বসবে, তাদেরও চিন্তা ভাবনা করে বসতে হবে। তারাও যদি আওয়ামী স্টাইলের দেশ পরিচালনা করতে চায়, তাহলে তাদের অংশ খুব শেখ হাসিনার থেকে ভয়ঙ্কর হবে। আবার কোনো লাইভে দেখা হবে। দর্শক, আপনারা যারা বাংলা নিউজ 36-এর সাথে লাইভে যুক্ত হয়েছেন, আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর কমেন্টে আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে যাবেন। আজকের এই লকডাউনের বিষয়ে আপনাদের যে মূল্যবান মতামত সেটা জানিয়ে যাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, কারণ আজকের এই পরিস্থিতি খুবই
শান্ত এবং খুবই নর্মাল পরিবেশের যে লকডাউন হয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি। আপনাদেরকে সর্বশেষ লকডাউনের সর্বশেষ খবর জানাতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য প্রাঙ্গণ থেকে আপনাদের সাথে আমরা যুক্ত হয়েছি। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী নিউজের জন্য পরবর্তী লাইভের নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা বেল বাটনটি অপেন করে রাখবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে লাইভ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য লাইভে। আসসালামু আলাইকুম। আরো কিছু দিয়ে দেন জরুরিগুলো দেখতে পারেন। নাম্বার